আজ সকাল থেকে রেশন বন্টন দুর্নীতিতে একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং সেই জায়গায় দেখতে পাই আমরা সন্দেশখালীতে সেখানে ইডি আধিকারিকদের ওপর কিন্তু হামলা চালানো হয়। ইডির ওপর হামলা, এই ঘটনায় এবার বিস্ফোরক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আপনাদের জেনে রাখবো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এই ঘটনার পর রাজ্যপালের হস্তক্ষেপের দাবি, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীতে আহতরা কেমন আছেন, হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্ন তোলেন বিচারপতি। আপনাদের জেনে রাখবো, এই যে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা, সেই ঘটনায় এবার বিস্ফোরক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীর আহতরা কেমন আছেন, হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্ন কিন্তু তুলেছেন বিচারপতি। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলা আমরা দেখতে পাই। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতির তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ছবি দেখতে পাওয়া যায় যখন আজ রেশন বন্টন দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা পৌঁছান তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে, সেই সময় কিন্তু তাদের প্রথমে শাহজাহান শেখের অনুগামী এবং স্থানীয়রা যারা রয়েছেন তাদের বাধার মুখে পড়তে এবং তাদের উপরে হামলা চালানো হয়। এমনকি তাদের যেভাবে মারধর করা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, রক্তারক্তি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যেই তারা কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনার পরেই আজ ইডির ওপর এই হামলার ঘটনায় বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজ্যপালের হস্তক্ষেপের দাবি, রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীর আহতরা কেমন আছেন, হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্ন কিন্তু তুলেছেন মাননীয় বিচারপতি। এই ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি। পাশাপাশি তিনি বলেন রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীর আহতরা কেমন আছেন সেই প্রশ্ন কিন্তু করেন বিচারপতি। হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্ন কিন্তু তোলেন বিচারপতি। এই ঘটনা যে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলা, সেখানে সন্দেশখালীতে রক্তাক্ত অবস্থায় ইডি আধিকারিকরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয় ইডি আধিকারিকদের। ঘটনার পরে ইতিমধ্যেই তারা বেসরকারি হাসপাতাল, সেখানে তাদের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে। এবং এই ঘটনার পরেই এবার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন যে এই ঘটনার পর রাজ্যপালের হস্তক্ষেপের দাবি, রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীর আহতরা কেমন রয়েছেন এবং হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্ন কিন্তু তোলেন বিচারপতি। এছাড়াও তিনি আরো বলেন রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল হস্তক্ষেপ করুক, রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। এবং তিনি জানতে চান সন্দেশখালীর আহতরা কেমন রয়েছেন এবং এই ঘটনার সময় প্রশাসন তারা কোথায় ছিল, কি করছিল সেই প্রশ্ন কিন্তু তোলেন বিচারপতি। আজ রেশন বন্টন দুর্নীতিতে মোট 15 জায়গায় একসঙ্গে যে তল্লাশি চলছে এবং এই প্রথম আমরা দেখতে পেলাম কোন দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের হামলার মুখে পড়তে হলো এবং রক্তারক্তি পরিস্থিতির সৃষ্টি হলো। সেই জায়গায় সন্দেশখালীতে যে ছবি দেখতে পাওয়া গেল, ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হলো, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতির তল্লাশিতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে কিন্তু বাধার মুখে পড়তে হয়, ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়, তাদের মারধর করা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পর এবার ইডির ওপর যে হামলা, সেই ঘটনায় বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবি, সন্দেশখালীর আহতরা কেমন রয়েছেন সেই প্রশ্ন তোলেন এবং তিনি বলেন হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্নও কিন্তু করেছেন বিচারপতি। অর্থাৎ এই ঘটনার পর কিন্তু ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালীতে রক্তাক্ত ইডি, কেন্দ্রীয় সংস্থার উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, রাজ্যপালের হস্তক্ষেপের দাবি মাননীয় বিচারপতির।
সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলা, তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতির তল্লাশিতে গিয়ে আক্রান্ত শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, রক্তাক্ত একাধিক আধিকারিক। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে। আপনার কাছে জানতে চাইবো, সন্দেশখালীতে সেখানে আমরা দেখতে পেলাম যে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হলো, রেশন বন্টন দুর্নীতি তদন্তে গিয়ে তাদের উপর হামলা, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বাধা দেওয়া হলো এবং সেই জায়গায় দেখতে পেলাম আজ এই ঘটনার পর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মন্তব্য করেছেন যে রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সন্দেশখালীর আহতরা কেমন রয়েছেন, হামলার সময় প্রশাসন কি করছিল সেই প্রশ্নও কিন্তু তুলেছেন মাননীয় বিচারপতি। কি বলবেন? দেখুন, বিচারপতি যেহেতু নিজে তদন্তের নির্দেশ দিয়েছেন, ফলে তার তো এই প্রশ্ন তোলার অধিকার রয়েছে এবং ইডি যদি কোথাও তদন্তের জন্য যায় তাকে নিরাপত্তা দেওয়াটাও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এবং রাজ্য সরকারের দায়িত্ব। এবার আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে যে ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে যেহেতু রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠছে, সেহেতু বিভিন্ন সময় হয়তো তাদের বিভিন্ন সময় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যেমন আমরা তামিলনাড়ুতেও ক্ষোভের মুখে পড়তে দেখেছি। কিন্তু সন্দেশখালীতে যা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে এই বিষয়ে তিনি মানে উদ্বিগ্ন, তাহলে সেই মন্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ তার নির্দেশেই তদন্ত হচ্ছে। একেবারে সুমনবাবু, আপনি আপনাদের সঙ্গে থাকুন। আপনাদের যেমনটা জানাচ্ছিলেন যে ইডি আধিকারিকদের ওপর যে হামলা এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই মাননীয় বিচারপতি তিনি রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন বাবু, আমরা দেখতে পেলাম যে এই যে ঘটনা আপনি যেমনটা বলছিলেন যে এর আগেও কিন্তু আমরা দেখেছি একাধিক দুর্নীতি তদন্ত করতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু কোনোদিন এই রকম পরিস্থিতি তাদের পড়তে হয়নি। এমনকি আজ যে পরিস্থিতি হলো, মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হলো। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যখন যারা দুর্নীতির তদন্ত করছে তাদের তো দুর্নীতির তদন্ত করতে দিতে হবে, সেই দুর্নীতির ফলাফল মানে সেই তদন্তের ফলাফল কি আসবে তার জন্য ওয়েট করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে আদালতের নির্দেশেই তদন্ত হচ্ছে। ফলে যদি মানে যেখানেই যদি জনতা তাদের উপর আক্রমণ করে বা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেটা রাজ্যের আইন শৃঙ্খলার জন্য খুব ভালো বিজ্ঞাপন হতে পারে না। বিশেষ করে যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই বিজেপি রাজ্য সরকারকে নিশানা করে রেখেছে, সেক্ষেত্রে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একেবারে ধন্যবাদ সুমন বাবু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এই যে সন্দেশখালীর ঘটনা, যেখানে আমরা দেখতে পেলাম আজ সকালেই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা তারা যখন এই রেশন বন্টন দুর্নীতি তদন্তে তারা যখন তদন্ত করতে যান, সেই সময় শাহজাহান শেখ, তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যখন তারা তল্লাশি করতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু তাদের আমরা দেখতে পেলাম যে বাধার মুখে পড়তে তাদেরকে মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পর সন্দেশখালীর ঘটনায় নড়ে চড়ে বসল প্রশাসন। এডিজি সাউথ বেঙ্গলকে তদারকির নির্দেশে দিল নবান্ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় নড়ে চড়ে বসল প্রশাসন। এডিজি সাউথ বেঙ্গলকে তদারকির নির্দেশ দিল নবান্ন। নবান্নের তরফ থেকে এডিজি সাউথ বেঙ্গলকে তদারকির নির্দেশ। আমরা বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, কি জানতে পারছো? দেখো, ঘটনার পর 30 মিনিটের মধ্যেই কিন্তু সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে, এমনই দাবি করছে নবান্ন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে এডিজি সাউথ বেঙ্গলকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এডিজি সাউথ বেঙ্গল সেই পুরো বিষয়টা মনিটরিং করে নবান্নকে রিপোর্ট দেয়। ইতিমধ্যে তিনি কিন্তু মনিটরিং শেষ করেছেন বলে নবান্ন সূত্রে খবর। আর হচ্ছে যে যদি কোনো সংবাদ মাধ্যম সেখানে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে, তাহলে সেটা নিয়ে কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা কিন্তু নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এবং ইডি আগে থেকে না জানিয়ে, রাজ্য পুলিশকে না জানিয়ে কিন্তু তাদের মুভমেন্ট করেছে এবং যার ফলে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ 30 মিনিটের মধ্যে যখন রেস্কিউ অপারেশন চালিয়েছে, তারপরে কিন্তু কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি বা নতুন করে কোনো সংঘর্ষ বা নতুন করে কোনো ঝামেলা এগুলো কিন্তু হয়নি।
এই মুহূর্তে গোটা এলাকা যে অঞ্চলটা যেখানটা গন্ডগোল হয়েছে সেই গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশ দিয়ে, সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে, নাকা চেকিং বাড়ানো হয়েছে, কিন্তু কোনো ধরনের সমস্যা এই মুহূর্তে নেই, নিয়ন্ত্রণে রয়েছে, অন্তত দাবি করছে নবান্ন। ফলে এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনকি ব্যারাকপুর থেকে এক্সট্রা ফোর্স সেখানে পাঠানো হয়েছে বলেও দাবি জানাচ্ছে নবান্ন। অন্তত নবান্ন সূত্রে সেই খবর পাওয়া যাচ্ছে। সমজিৎ, একেবারেই জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় নড়েচড়ে বসলো প্রশাসন। এডিজি সাউথ বেঙ্গলকে তদারকির নির্দেশ দিল নবান্ন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, ধন্যবাদ তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে আমরা দেখতে পাই যখন শাহজাহান শেখ তৃণমূল নেতা তার বাড়িতে রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমে যখন তল্লাশি চালাতে যায় ইডি আধিকারিকরা, সেই সময় কিন্তু তাদের বাধার মুখে পড়তে হয়, তাদেরকে মারধর করা হয়, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখতে পাই যে এই ঘটনায় বিচারপতি আমরা দেখতে পাই যে তিনিও কিন্তু ক্ষুব্ধ, এবং তারপরে সন্দেশখালীর এই ঘটনায় নড়ে চড়ে বসলো প্রশাসন। আপনাদের শোনাবো এই ঘটনা, এই যে সন্দেশখালীর ঘটনা, তা নিয়ে কিন্তু সরব হয়েছেন, নিন্দা সরব হয়েছেন বিরোধীরা। তার এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবেথী। তিনি বলছেন যে বাংলায় সে ফেডারেলিজমের অভাব রয়েছে। আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, উন্নয়নেরই কাজ হোক, মানুষেরই কাজ হোক। সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না, কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। তিনি এই কথাটা বললেন কি করে? আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে মনরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি। তো বাংলার গরিবের ঘর হচ্ছে না, সেটা নিয়ে তো আপনার প্রতিবাদ আমরা দেখি না।